কিন্তু ইব্রাহিম, ইসমাইল, মুসা এইসব আম্বিয়া রসুলগণকে জানত, এদের সম্পর্কে তাদের জ্ঞান ছিল, কারণ ইব্রাহিম তো তাদের পূর্ব পিতা। আর ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যাকে আবাদ করলেন মক্কায়, ইসমাইলের বংশধর তারা তো ভালো করেই ইব্রাহিম, ইসমাইল আর কাবাঘর নির্মাণ করেছেন, তারা এইসব কিস্সা কাহিনী আরও মুশরিকরা জানতো। তারপরে মুসা আলাইহিস সালাম রিসালাত এত ব্যাপক ছিল এবং এত প্রসিদ্ধ ছিল, মুসা আলাইহিস সালাম খুব প্রসিদ্ধ রসুল যেহেতু ছিলেন, তো মুসা আলাইহিস সালামকেও তারা জানতো। আর সামদেশে তারা সফর করতো, ফিলিস্তিনে সফর করতো, তো ওখানে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালামের কথা তারা শুনতো, জানতো। আর তারা যে মানুষ ছিলেন এটাও তারা জানতো, যে ইব্রাহিম মানুষ ছিলেন, ইসমাইল মানুষ ছিলেন। হ্যাঁ, ইসমাইলের মা এখানে হাজার এখানে রেখে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন, মুসা আলাইহিস সালামের কিসসা ও ফিরআউনের সাথে ওইসব জানেন, তারা মানুষ ছিলেন, তাই না? আর এরা রসুল ছিলেন এটাও জানতো এরা। তাহলে এই যে আগের যে সংশয় যে মানুষ কি করে রসুল হইতে পারে, এই কথার উপর তারা টিকে থাকতে পারল না। কিন্তু নবীর বিরোধিতা করতে হয়, মুহাম্মদের কথা মানা যাবে না। তখন আরেকটা নতুন সংশয় পেশ করলো তারা, নতুন সংশয় পেশ করলো, যুক্তি কি? ঠিক আছে, মানুষ রসুল হইতে পারে, যেমন ইব্রাহিম হয়েছে, ইসমাইল হয়েছে আর মুসা হয়েছে, ঠিক আছে হইতে পারে, কিন্তু আল্লাহ কি এই ইয়েতিম আর মিসকিনটা কি পেয়েছে? বলছেন লেখক যে আলাম ইয়াজিদিল্লাহু লিহামলি রিসালাতি ইল্লা হাযাল ইয়াতিমুল মিসকিন, আল্লাহর রেসালাত বহন করার জন্য আর কোনো মানুষকে পায়নি, আল্লাহ এতিমটাকে পেয়েছে, যে বাপকেও দেখেনি আর মাকে দেখেছে কিনা মনে পড়ে না হয়তো, আর মিসকিন, বাড়িতে খেতে নেই, অভাবী, একে কেন নবী রসুল বানিল? বড় বড় নেতারা কোথায় গেল? এত বড় বড় নেতারা মক্কায় আছে, তায়েফে আছে, এর আগে একদিন শুনিয়েছি। কিন্তু তো এই কোরাইশ বংশ সবচেয়ে প্রসিদ্ধ বংশ, ওই বংশ থেকে আল্লাহ নবী মনোনীত করতেন। আর না হলে আরেকটা জাদরেল বংশ, যে তাইফে বসবাস করে, সাকিব বংশ, যেই বংশ চরম বিরোধিতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর হুনাইনের যুদ্ধে পরাজিত এরা হয়, তার আগে পর্যন্ত বড় শক্তিশালী এরা ছিল। তো ওখান থেকে একজনকে রসুল আল্লাহ বানাইতেন আর আমাদের জন্য পাঠাইতেন। এই ক্ষেত্রে তারা বলল, সূরা যুখরুফের আয়াত নম্বর 31-32 আল্লাহ উল্লেখ করেছেন, লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারইয়াতাইনি আযীম। এই কোরআন যদি নাযিল করা হয়, ঠিক আছে, কোরআন নাযিল হচ্ছে আসমান থেকে, তো মুহাম্মদের ওপর কেন হবে? একটি এতিম মিসকিনের ওপর। এই দুটো শহর রয়েছে, মক্কা শহর, মক্কা নগরী, আর তায়েফ নগরী রয়েছে। এই দুই শহরের বড় কোন নেতাকে আল্লাহ মনোনীত করতেন নবী রসুল করে, আমরা নেতাকে মানতাম। নেতাকে মানা অভ্যাস আগে থেকে আছে, নেতাকে আগে থেকে যে নেতাগিরি করে তাকে মানা সহজ, কিন্তু একটা সাধারণ লোককে মানা খুব কঠিন। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের বাঙালি সমাজে আলেমদের কথার মূল্যায়ন খুব কম করে, কারণ আলেমরা অধিকাংশ গরিব। বড় দুঃখের বিষয় যে বাঙালি সমাজের আলেমরা হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল, যার ফলে জনগণ আলেম সমাজকে যথাযথ মানে না। পক্ষান্তর আরব দেশে আলেম সমাজ হচ্ছে বিত্তবান, সচ্ছল, সুখী, কারো মুখাপেক্ষী না, হ্যাঁ, কোনো ব্যক্তির বেতনভুক্ত না, হ্যাঁ, যে কেউ আমার চাকরি খেয়ে নিবে তো আমি কী করে চলবো, আলহামদুলিল্লাহ সচ্ছল। যার ফলে এখানকার আলেমদের সমাজের উপর একটা কি আছে? ধারণ ক্ষমতা আছে, হ্যাঁ, সমাজে একটা প্রভাব আছে। ভালো ভালো যারা ধনী মানুষ আমাদের সমাজে, তারা যদি ছেলেদেরকে আলেম করে, তার দিয়ে যে দাওয়ার কাজটা হবে, গরিবের ছেলেকে দিয়ে হবে না। বাস্তব সত্য কথা। আমাদের দেশের ধনী লোকদেরকে উচিত আলেম বানানো, কিন্তু ধনী লোকেরা কি করে? একটু পয়সা হলে তারা নিজের ছেলেদেরকে আলেম বানিয়ে নেয়, নিজেরা মাদ্রাসা খুলে গরিবের ছেলে পড়াবার জন্য। বড় দুঃখের বিষয়, আজকাল যতগুলি মাদ্রাসা চলছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3টি দেশের কথা বলছি, যতগুলি মাদ্রাসা চলছে, মাদ্রাসার কর্মকর্তারা তো গরিব না। মাদ্রাসার যারা সেক্রেটারি, সভাপতি, চেয়ারম্যান, এরা সমস্ত কিন্তু ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ। এরা মাদ্রাসা খুলেছে, কিন্তু এদের ছেলেমেয়েরা সবগুলি লেখাপড়া করে অন্য কোথায়, ইংলিশ মিডিয়ামে, আর না হলে আর কোথাও, হ্যাঁ, আলেম তৈরি হয় না। ইল্লা মাশাআল্লাহ, খুব কম পাবেন আপনি, খুব কম পাবেন আপনি। যার ফলে আমাদের দেশে দাওয়াতে বরকত নেই। গরিবের কথা কে শুনে? নেতার কথা সবাই শোনে, জি, পয়সাওয়ালার কথা সবাই শোনে, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন, যখন ওরা বললো যে মক্কার তায়েফের কোনো এক নেতাকে কেন নবী রসুল বানানো হইল না, আল্লাহ জবাবে বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। নবুয়াত রেসালাতটা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ বা করুণা। এই আল্লাহর রহমত আল্লাহ কাকে দেবেন সেটাও বিবেচনা এরাই করবে। সিদ্ধান্ত এদের না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, হে নবী, ওরা যে বলছে যে তোমাকে কেন নবী বানাইলাম, ওদের নেতাগুলোকে কেন বানাইলাম না,
তো রবের রহমতকে কি তারা ভাগ বন্টন করে দিবেন, আমি ভাগ বন্টন করে দেবো? আমার রহমত আমি ভাগ করে দেবো, কাকে দেবো? আমার ইচ্ছা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এমনকি পার্থিব জগতের যে জীবন উপকরণ রয়েছে, রুজি রিজিক রয়েছে, সেটাও তো আমি ভাগ করে দিই। যখন আল্লাহ রুজি ভাগ করে দিয়েছেন, আমার রুজি আপনারা পাবেন না, আর আপনাদের রুজি আমি পাবো না। ভাগ করেছে না করেননি? কেউ যদি সারা জীবন চেষ্টা করে শেখ মতিউর রহমানের কাজটা আমি নিয়ে নেবো, তাও হয়তো সম্ভব হবে না। করতে করতে ওইখান পর্যন্ত পৌঁছিতে শেষ হয়ে যাবে না, তাই না? আর আমি যদি মনে করি যে আপনি মাশাআল্লাহ একটা ভালো টেকনিক্যাল কাজ জানছেন, ওই টেকনিক্যাল চাকরিটা আমি নিয়ে নেবো, তাও হয়তো অসম্ভব হয়ে যাবে তোমার জন্য। এই তো আল্লাহর ভাগ বন্টন করে দাও, যাকে যে বিদ্যা আল্লাহ দেবেন ওইটা ওটা আপনি পাবেন না। কথা বোঝা গেছে? এইগুলো যখন আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছেন, তো নবুয়ত রিসালাতটা কে ভাগ করবে? তো আল্লাহ ভাগ করেছেন। জি। এবং ছোট বড় করা কার কাজ? আল্লাহর কাজ। ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, আল্লাহ বলছেন একজনকে অপরজনের ওপরে করেছি, যাতে করে একজন অপরজনের অনুগত হয়। সবাইকে যদি সমান করে দিত, কেউ কাউকে মানত না। তোকে কে মানে? তোর চাইতে কম আছি বলতে না। আপনারা আলোচনা শুনতে আসতেন? সবাই যদি শেখ মতিউর রহমানের মধ্যে হইতে, তো কোনোদিন আসতেন না। আল্লাহ ওই কথাই বলছে, লিয়াত্তাখায বাদুহুম বাদান সুখরিয়া বা সিখরিয়া, যাতে করে একজন আরেকজন অনুগত হয়। ভাই, আপনার বাড়িতে চাকর পেতেন না আপনি? কর্মচারী পেতেন না আপনি? এই কোম্পানির লোক, কাজের লোক সবাই যদি সৌদিদের মতো কোম্পানি খুলতে পারতো, তাহলে আপনারা কাজ করতেন, আপনারা কোম্পানি খুলে বসে থাকতে চলুন।